নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটদেরকে আমার ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম জানাই। তো রাধে রাধে। প্রথমত বলি, আমি অনেক দিন ধরে ব্লগিং দিচ্ছি না, কারণ কি সবার একঘেয়েমি লাগছে। তো তোমাদের আমি বলেছিলাম যে আমার যদি 1K সাবস্ক্রাইব হয়, মানে 1000 সাবস্ক্রাইব হয়, তাহলে আমি একটা ছোট্ট সেলিব্রেট করব। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার কাছে মনে করি যে এইটা ছাড়া আমার সেলিব্রেটটা পুরো অসম্পূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো কিভাবে আমি সেলিব্রেটটা করছি আর কি করি, কি না করলে, মানে কি না করলে আমার সেলিব্রেট কোনো দিনও সম্পূর্ণ হতো না আর হবেও না। আর ছোট্ট একটা সেলিব্রেট করছি, তোমরা প্লিজ মানে হাত জোর করে বলছি আমার মানে পরিবারটাকে অনেক অনেক বড় করো, আমার যাতে মনের যে ইচ্ছেগুলো আছে সেগুলো তোমাদের মাধ্যমে পূরণ করতে পারি, তোমাদের দ্বারা সম্পূর্ণ করতে পারি। তো তোমরা আমার চ্যানেলটাকে আরও বড় করে দাও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো তার জন্য আমার একটু কেনাকাটি করতে হবে, কেনাকাটি করতে বেরোতে হবে। তো চলো কেনাকাটি করতে বেরোনো যাক। আর হচ্ছে এই মেকআপটা দেখতে পাচ্ছ, মেকআপ মানে লিপস্টিক আর কাজল করেছি, আর কিচ্ছু না, বিশ্বাস করো। আর সেটা হচ্ছে আমার রিলস করার জন্য, একটু রিলস আছে সেটা করব। তো চলো, আর টাটা, দেখতে থাকো ভিডিওটা। তো প্রতিদিনের মতন কাজবাজ করার পরে বাড়িতে গিয়ে দেখি মা একদম মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে, তারপরে স্যালাড করেছে। আমার বাবা যেহেতু মাংস খায় না, বাবার জন্য মাছ করেছে। তো কাতলা মাছ, যেটা বাবাই খাবে, আমরা কেউ মাছ খাবো না, কারণ মাংস হলে মাছটা কারোর ভালোই লাগে না। আর হচ্ছে ভাত করেছে, বাবা ওই ভাত খেতে চায় না, আর একটু বিরিয়ানি করেছিল। তো এবার চলে গেলাম আমার জিনিস কিনতে। আমার হচ্ছে জিনিসগুলো কেনার ছিল। তো একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, আর বাবার হাতে মিষ্টিটা দিয়েছিলাম, কারণ আমি তো এটো মানে খাবার খেয়েছি, সেই হাতে ধরবো না, ওই কারণে বাবা ধরেছিল মিষ্টিটা। কারণ আমার প্রভু ছাড়া আমার কোনো কিছুই অসম্পূর্ণ। সর্বপ্রথম আমি আমার প্রভুর জন্য জিনিস নিয়ে নিলাম, মানে প্রভুর একটু মিষ্টি। আমার সামর্থ্য অনুযায়ী, আমার সেরকম একটা সামর্থ্য নেই, সেরকম সামর্থ্য থাকলে মানে একটু বেশি কিছুই করতাম। আর হচ্ছে প্রভুর আগে একটু মিষ্টি নিয়ে নিলাম, তারপরে আমার এই নিরীহ অবলা জন্তুদের জন্য একটু, আমি যেটা প্রতিদিনই করি সেটা আর ক্যামেরা বন্দি করা হয় না। তো সেলিব্রেট মানে আমার কাছে হচ্ছে এইটাই, এর থেকে বড় কিছু পাওনা হতেই পারে না। এদের আশীর্বাদ আমার শিরোধার্য। এদের আশীর্বাদ থাকলে পৃথিবীতে মনে হয় কোনো কিছুর কষ্ট হয় না আর হবেও না। তারপরে চলে গিয়েছিলাম রান্না করতে। রান্না মানে একটু লুচি ভাজছিলাম আর একটু ছোলার ডাল করে নিলাম। কারণ কি, লুচি ছোলার ডালটা না আগে না সবার জন্মদিন হলে না বাচ্চারা খুব ভালোবাসতো, আর এখনও খুব ভালোবাসে, মানে খুব ভালো লাগেও। আর সেই জিনিসটা সবসময় আমাদের করে ওঠা হয় না আর কি, যেটা বলছিলাম। তো একটু লুচি ভেজে নিলাম আর একটু ছোলার ডাল করে নিলাম পাতলা পাতলা করে। তো একটু সোনামোনাদের খাওয়াবো বলে, আমাদের পুচকু সোনাদের খাওয়াবো বলে, তো পুচকু সোনারা বসে গিয়েছে খেতে। তো সবার পাতে একটু লুচি দিয়ে দিয়েছিলাম আর একটু ছোলার ডাল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা সবাই আশীর্বাদ করো, আমি যেন মানে যে কোনো কিছু করার আগে সবার আগে মানে সবার আশীর্বাদ আগে নিতে পারি, মানে প্রভুর আশীর্বাদ আর এরকম ছোটো ছোটো বাচ্চাদের আশীর্বাদ, এদের আশীর্বাদ মাথার ওপরে থাকলে মনে হয় না কোনো কাজ করতে একটু অসুবিধা হয়। তো আমার আরও চলার পথে, আমার আরও এগোনোর পথে এদের আশীর্বাদটাই আমার কাজে লাগবে আমার মনে হয়। আমি যেটা ছোটোবেলা থেকে বিশ্বাস করে আসি আর মানে করে এসছি আর কি। আপাতত আমার কাছে সেলিব্রেট মানে এইটাই। তো আমি ভাবলাম কেক কাটার থেকে মনে করি কয়েকটা বাচ্চাদেরকে বলে খাওয়ানো, এটাই আমার কাছে অনেক। তো আমি ওদের মা বাবার কাছে একান্তভাবে হাত জোর করে ধন্যবাদ বলছি ওদের পাঠানোর জন্য। তো সবাই খুব আনন্দ পেয়েছে, তাতেও আমি খুব খুশি হয়েছি। তো আমার কাছে সেলিব্রেট মানে এইটাই।
for so